Okay, so can you tell me the answer of this question that I have just asked you? Okay, ma'am. Wait, ma'am. Don't look at your book. Don't look at the book. Hamlet. You just tell the answer if you know. Hamlet. Okay? King Lear. Hamlet. Ma'am, Hamlet King Lear. and King Lear, ma'am. Why you are taking help from anyone else? You should have tell it. Oh, ma'am. Okay, your answer is absolutely correct. Answer is correct, but don't take help from anyone else. It's just a simple question that I'm asking you. Okay? Otherwise, the answer is correct. And now, Suhana, you tell me what is your problem that you're facing? Ma'am, ma'am, tell the question again. Ma'am, tell the question again. শাইলক কি শর্তে ব্যাসানীয়কে টাকা ধার দেওয়ার সিদ্ধান্ত নিল? শাইলক ভেবেছিল যে ব্যাসানীয় Just tell me in short. তার শর্তটা কি ছিল? Tell me in short. যদি সে না দিতে পারে টাকাটা তাহলে সে ব্যাসানীয় বা অ্যান্টোনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। Okay, but you will have to tell the answer properly. আর একটু গুছিয়ে বলতে হবে, and that is not 1 pound. 1 pound ছিল না। হাফ পাউন্ড। Yes. You will have to tell the answer more prominently, more properly. Divyanka Roy, can you tell the answer? Yes, ma'am. Mirza, your answer is also correct, but you will have to write it in short and more properly. Okay. Okay, let's see what Divyanka says. Yes, Divyanka. Okay. Yes, ma'am. ম্যাম, শাইলক ব্যাসানীয়কে শর্ত দিল যে যদি অ্যান্টোনিও সময় মতো তাকে টাকাটা না দিতে পারে তাহলে তার শরীর থেকে 8 পাউন্ড মাংস শাইলক কেটে নেবে। Okay, the answer is correct, but one thing that you should make it correct that শাইলক কিন্তু ব্যাসানীয়র শরীর থেকে 8 পাউন্ড মাংস কেটে নিতে চায়নি। কার শরীর থেকে কেটে নিতে চেয়েছে? ম্যাম, অ্যান্টোনিওর শরীর থেকে, রাইট? কারণ হ্যাঁ, অ্যান্টোনিও ছিল শাইলকের শত্রু। কি করে তাহলে আমরা উত্তরটা লিখবো? শাইলক এই শর্তে ব্যাসানীয়কে টাকা ধার দিতে রাজি হয়েছিল যে যদি ব্যাসানীয় সময় মতো সেই টাকার শোধ দিতে না পারে তাহলে তার জামিন অর্থাৎ অ্যান্টোনিওর শরীর থেকে 1/2 পাউন্ড মাংস সে কেটে নেবে। ঠিক আছে? This is how you should write. Okay, now let's start reading the chapter again. Let's continue. I'm sharing the screen, and students, you also open the book. So we will start from this page. Page number 3. Everyone open page number 3. And today, Oshmita will start reading. Okay, I will unmute Oshmita first. Yes, Oshmita, you start reading from page number 3. ওকে। এমন আনন্দের দিনে ব্যাসানীয় নামে একটি চিঠি এলো। সেই চিঠি পড়ে ব্যাসানীয়র মুখ শুকিয়ে গেল। অ্যান্টোনিও লিখেছে মাঝ সমুদ্র থেকে তার সব জাহাজ নিখোঁজ। শাইলকের টাকা শোধ দিতে না পারায় তার নামে সে আদালতে নালিশ করেছে। পর্ষিয়া বলল এখন আর উৎসব নয়, কোন রকম বিয়েটা আজ হয়ে যাক। উৎসব হবে পরে, তোমাকে ধারের চেয়ে 10 গুণ বেশি টাকা দিচ্ছি, তুমি ভ্যানিস চলে যাও। Okay, Ashmita, that's it. Okay. এমন আনন্দের দিনে ব্যাসানীয় নামে একটি চিঠি এলো। এমন আনন্দের দিনে কেন? কি সেই আনন্দের দিন?
তাহলে আমাদের আগে কিছুটা অংশ পড়তে হবে। কি সেই আনন্দের দিন? বেসানীয় এবং পোর্সিয়ার বিয়ে ঠিক হয়েছিল এবং সেই অনুষ্ঠানে তারা সবাই অংশগ্রহণ করেছিল। তাই সেই আনন্দের দিনে হঠাৎ বেসানীয়র কাছে একটি চিঠি এলো। সেই চিঠি পড়ে বেসানীয়র মুখ শুকিয়ে গেল। কেন? কারণ বেসানীয় অত্যন্ত বিমর্ষ হয়ে পড়লো। সেই চিঠিতে অ্যান্টোনিও লিখেছে যে মাঝ সমুদ্র থেকে তার সমস্ত জাহাজ নিখোঁজ হয়ে গেছে। সেই জাহাজগুলি নিখোঁজ হয়ে গেছে যেই জাহাজে করে তার ব্যবসার সমস্ত অর্থ আসছিল এবং সেই অর্থের দ্বারাই অ্যান্টোনিও বেসানীয়র ধার শোধ করবে বলেছিল। কিন্তু যেহেতু মাঝ সমুদ্র থেকে সব জাহাজ নিখোঁজ হয়ে গেছে, তাই এখন অ্যান্টোনিওর কাছেও কোনো অর্থ নেই। তাহলে সে এখন কি অর্থ শোধ দেবে শাইলককে? সেই কথা ভেবেই বেসানীয়র মুখ শুকিয়ে এলো। শাইলকের টাকা যেহেতু শোধ দিতে পারেনি অ্যান্টোনিও, সেই জন্য শাইলক কি করেছে? আদালতে বেসানীয় এবং অ্যান্টোনিওর নামে নালিশ করেছে যে আমার কাছ থেকে অ্যান্টোনিও এবং বেসানীয় এরা দুজন কিছু টাকা ধার নিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ দেবে বলে, কিন্তু তারা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা শোধ দিতে পারেনি এবং তার যে শর্ত ছিল সেটাও সে আদালতকে জানায়। পোর্সিয়া তখন বলল যে এখন আর উৎসবের সময় নয়, কোনো রকমে বিয়েটা সেরে ফেলেই তাকে বেসানীয়কে পোর্সিয়া বলল আমি তুমি যা ধার নিয়েছিলে তার 10 গুণ টাকা দিচ্ছি, তুমি এই টাকা নিয়ে শিগগির কোথায় চলে যাও? শাইলকের কাছে চলে যাও, যাতে তুমি সেই টাকার শোধ দিতে পারো। নেক্সট, ইপসিতা সামন্ত। ইপসিতা, you unmute your device. Yes, Ipshita, unmute your device. Yes, ma'am. Yes, you read the next paragraph. Yes, ma'am. বিয়ে সেরে বেসানীয় চলে এলো ভেনিসে। একদিকে অ্যান্টোনিওর বিচার পর্ব শুরু হয়েছে। প্রতিশোধ নেয়ার জন্য ব্যাকুল শাইলক বিচারকের সামনে অ্যান্টোনিওর স্বাক্ষর করা খতটা তুলে ধরে শর্তানুসারে অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নেওয়ার আদেশ চাইল। বিচারক শাইলককে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও তার গো ছাড়াতে পারলেন না। রক্তলোলুপ শাইলক অ্যান্টোনিওর দেহ থেকে 1/2 পাউন্ড মাংস কেটে নেবেই। ওকে ওকে ইপসিতা, দ্যাটস ইট। তাহলে বিয়ে সেরে বেসানীয় কি করলো? বেসানীয়কে তখন পোর্সিয়া তার 10 গুণ টাকা দিল, দিয়ে বললো এক্ষুনি গিয়ে শাইলককে তুমি টাকাটা ফেরত দিয়ে দাও। তখন বেসানীয় বিয়ে সেরে চলে গেল ভেনিস শহরে। কোথা থেকে ভেনিস শহরে গেল? বেসানীয় কোথায় গিয়েছিল? পোর্সিয়াকে বিয়ে করতে বেসানীয় কোথায় গিয়েছিল? বেলমেন্টে গিয়েছিল। সেই বেলমেন্ট থেকে সে আবার ভেনিসে ফিরে এলো। এদিকে অ্যান্টোনিওর বিচার পর্ব শুরু হয়ে গেছে, কারণ ইতিমধ্যেই শাইলক অ্যান্টোনিওর নামে আদালতে নালিশ করে দিয়েছে যে সে সময় মতো তার টাকা ফেরত দিতে পারেনি। তাই তার বিচার পর্ব শুরু হয়ে গেছে। প্রতিশোধ নেয়ার জন্য ব্যাকুল শাইলক বিচারকের সামনে অ্যান্টোনিওর স্বাক্ষর করা খতটা তুলে ধরে শর্তানুসারে অ্যান্টোনিওর দেহ থেকে 8 পাউন্ড মাংস কেটে নেয়ার আদেশ চাইল। টাকা ধার দেওয়ার সময় আমরা আগেই পড়েছি যে শাইলক বেসানীয় আর অ্যান্টোনিওর কাছ থেকে একটি খত মানে একটি লেখা বা চিঠির মধ্যে সই করিয়ে নিয়েছিল যে যদি সময় মতো তারা টাকা ফেরত না দিতে পারে তাহলে শাইলক তার শাস্তি স্বরূপ অ্যান্টোনিওর শরীর থেকে 8 পাউন্ড মাংস কেটে নেবে। সেই খত প্রমাণ স্বরূপ সে আদালতে শাইলক দেখালো, কারণ শাইলক তখন প্রচন্ড রকম ভাবে আগ্রহী। সে একটা সুযোগ পেয়েছে কিভাবে অ্যান্টোনিওর থেকে সে প্রতিশোধ নিতে পারে। সে অ্যান্টোনিওর সই করা সেই চিঠিটা তখন আদালতের সামনে পেশ করলো বা আদালতকে দেখালো। বিচারক শাইলককে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন, কারণ বিচারক শাইলককে বোঝানোর চেষ্টা করলেন এইভাবে কারুর শরীর থেকে 8 পাউন্ড মাংস কেটে নেওয়া যায় না, তাহলে অত্যধিক রক্তক্ষরণ হবে, এমনকি যার শরীর থেকে মাংস কেটে নেওয়া হচ্ছে সে মারা পর্যন্ত যেতে পারে। এই সমস্ত নানান কথা বলে বিচারক শাইলককে বোঝানোর চেষ্টা করলেন যাতে সে তার শর্ত তুলে নেয়। কিন্তু লোলুপ মানে লোভী,
লোলুপ শব্দের অর্থ হলো লোভী। রক্ত লোলুপ শাইলক অ্যান্টোনিওর দেহ থেকে 1/2 পাউন্ড মাংস কেটে নেবেই। শাইলক তখন অ্যান্টোনিওর রক্তের লোভী হয়ে পড়েছিল, মানে অ্যান্টোনিওর শরীর থেকে রক্ত ঝরবে, সে সেই দৃশ্য দেখার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েছিল এবং তার জন্য সে কোনো চেষ্টায় বাদ রাখেনি এবং তাই সে যে কোনো মূল্যেই অ্যান্টোনিওর দেহ থেকে 1/2 পাউন্ড মাংস কেটে নেওয়ার থেকে তার সেই সিদ্ধান্তকে কেউ পরিবর্তন করতে পারলো না। নেক্সট জাহিদ, sorry not Jahid, Junaid, you unmute your device. Junaid Khan, unmute your device. Yes, ma'am. Yes. Before that, let me see 3 students have already raised their hands. 2. Shomojit Mollik. Yes, Shomojit, why you have raised your hand? Yes, Shomojit, unmute your device and tell me why you have raised your hand. See, I'm sending you a request to unmute. Okay, Junaid, you start reading the next paragraph. Okay, ma'am. অবস্থা বেগতিক বুঝে, read from this line. Okay, ma'am. অবস্থা বেগতি বুঝে পড়শিয়া এক তরুণ উকিলের ছদ্মবেশে আদালতে দ্বারে এসে পিয়াদার হাতে দিয়ে বিচারকের কাছে একটা চিঠি পাঠিয়ে দিল। বিচারক চিঠিটা পড়ে আদালতে ঘোষণা করলেন, আমার এক বিচারক বন্ধু একজন উকিলকে আমার কাজে সাহায্য করবার জন্য এখানে পাঠিয়েছেন। কথা শুনে হাতে না অ্যান্টোনিও বিচারক ধার দিলেন। কথা শেষ হতে না হতেই আদালত কক্ষে ছদ্মবেশী পড়শিয়া প্রবেশ করে বিচারকের পাশে গিয়ে বসলো। বিচারক তার উপরই, ওকে জুনায়েদ, ইউ ওয়েট, আই এম জাস্ট রিডিং দিস পার্ট। অবস্থা বেগতিক বুঝে পড়শিয়া এক তরুণ উকিলের ছদ্মবেশে আদালতের দ্বারে এসে পেয়াদার হাত দিয়ে বিচারকের কাছে একটা চিঠি পাঠিয়ে দিল। অবস্থা বেগতিক দেখে কথার অর্থ হলো যে অবস্থা খুব একটা ভালো নয়, কারণ শাইলককে বিচারক কোনোভাবেই বোঝাতে পারলো না যে সে অ্যান্টোনিওর শরীর থেকে যে 1/2 পাউন্ড মাংস কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা সে পরিবর্তন করুক, কিন্তু সে কিছুতেই পরিবর্তন করলো না। তখন অবস্থা অত্যন্ত খারাপ দেখে পড়শিয়া কি করলো, একজন উকিলের ছদ্মবেশ মানে উকিল সেজে, উকিলের পোশাক পরে উকিল সেজে পড়শিয়া আদালতে গিয়ে উপস্থিত হলো এবং পেয়াদার হাত দিয়ে, পেয়াদা কাদের বলা হয়, আদালতে তোমরা দেখে থাকবে দরজার দুদিকে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, দরজার দুপাশে তারা নিয়ন্ত্রণ করেন কারা আদালত কক্ষের ভেতরে প্রবেশ করবে আর কারা করবে না, তাদেরকে পেয়াদা বলা হয়। যারা দরজার পাশে দাঁড়িয়ে থাকেন এবং তারাই কি করেন, তারাই সমস্ত চিঠিপত্র বিচারকের হাতে পৌঁছে দেন। তার হাত দিয়ে, সেই পেয়াদার হাত দিয়ে, ইয়েস সিকিউরিটি গার্ডকে বলা হচ্ছে এখানে, সিকিউরিটি গার্ড, ইয়েস। সো তাদের হাত দিয়ে students, everyone mute your device, some noises are coming, mute your device, see from whose device that noise is coming.
Ma'am, Junaid. Junaid, you also mute the device for once. Yes, some noises were coming. পর্ষিয়া তখন পেয়াদার হাত দিয়ে একটা চিঠি বিচারককে পাঠিয়ে দিলেন যাতে তাকে বিচারের দায়ভার দেওয়া হয়। বিচারক চিঠিটা পড়ে আদালতে ঘোষণা করলেন, আমার এক বিচারক বন্ধু একজন উকিলকে আমার কাজে সাহায্য করার জন্য পাঠিয়েছেন। কে সেই উকিল? পর্ষিয়া, যে উকিলের ছদ্মবেশে ছিল। পর্ষিয়া উকিলের পোশাক পরে উকিলের ছদ্মবেশে গিয়েছিল এবং সে বিচারক তখন বলল যে আমার এক বিচারক বন্ধু আমাকে এই উকিলকে পাঠিয়েছে আমার কাছে আমাকে সাহায্য করার জন্য। কথা শেষ হতে না হতেই আদালত কক্ষে ছদ্মবেশী পর্ষিয়া প্রবেশ করে বিচারকের পাশে গিয়ে বসলো। যে উকিল ছিল তখন প্রকৃতপক্ষে সেটা পর্ষিয়া ছিল। প্রকৃতপক্ষে সেই উকিলটা ছিল পর্ষিয়া। সে উকিলের ছদ্মবেশে বিচারকের পাশে গিয়ে বসলো। বিচারক তার উপরেই তখন অ্যান্টোনিওর বিচারের ভার দিলেন। ছদ্মবেশী বিচারক পর্ষিয়া সওয়াল করা শুরু করলেন। সওয়াল শব্দের অর্থ হলো প্রশ্ন। তখন পর্ষিয়া একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমে অ্যান্টোনিওকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি এই খতে সই করেছিলেন? অর্থাৎ যে খত বা চিঠি শাইলক দেখাচ্ছে যে প্রমাণস্বরূপ যে এর মধ্যে আপনার সই রয়েছে, এটা কি আপনারই সই? আপনি কি সই করেছিলেন? সেই কথা সর্বপ্রথম পর্ষিয়া জিজ্ঞেস করলো অ্যান্টোনিওকে। Now students, mark up to this. Read this part at home. If any problem is there, you can ask me tomorrow. But before starting the next topic or the next few lines, that is from this part, before starting this part, tomorrow I will ask you some short questions from this part that we have completed today. I will ask some short questions. So read this part at home. If any problem is there, you can ask me tomorrow. Okay, but read it because I will ask you few questions first. Then we will continue the next paragraphs.